وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور. قال الله تعالى مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. 2025 ইংরেজি সনের 16 জানুয়ারি বাগারফার পাইকান হাইলাকান্দি আজকের এই মহফিলে উপস্থিত সভাপতি সাহেব এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, সময় অতি সংকীর্ণ, বাংলাদেশি মেহমানও আমরা সামনে হাজির, যার কারণে লম্বা ওয়াজ করার সুযোগ নাই, সময়ও নাই, একবারে সংক্ষিপ্ত আলোচনা। শুকুর আলহামদুলিল্লাহ। যাও, আমি কোরআনে করিম থেকে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তৌফিক দিতা আলোচনা এবং তার উপরে আমল। সর্বপ্রথম আল্লাহ পাক পরবর্তীকারে আলম নিজে পবিত্র, আর পবিত্র রনেওয়ালারে আল্লাহ বড় বাল্লা পায়। সবসময় ফিরিস্তা হল পবিত্র আসেন, এরা অপবিত্র কোনো সময় হইন না, যার কারণে ফিরিস্তা হল আল্লাহর প্রিয়। জীবজগতের মাঝে মানুষের মধ্যে আংশিক একটা অংশ পাক পবিত্রতাকে এরারে আল্লাহ ভালোবাসে। পবিত্রতা গুণে আল্লাহ তাদের ভালো পায়। মানুষের মাঝে বেশিরভাগ মানুষ জন্মসূত্রে নাফাক, আইজও নাফাক, আর মরতেও তারা নাফাক, তা পবিত্র হইত না। জীবজন্তু 18,000 জগৎ জনম তাকি আইজ বদি এবং আইস্তাই কিয়ামত পর্যন্ত কেউ আপনার পবিত্রতা অর্জন করতে পারে না, পারছে না, পারতো নয়। মানুষের মধ্যে 2/3 মানুষে পবিত্রতার হালত জানে না, ও পবিত্র অবস্থায় জীবন যাপন করে, আর আপনার মৌত হইয়া তাকে তার পবিত্র হালতর উপরে। একমাত্র যারা মুমিন, জন্মর পরেও পবিত্র, মরণের পরেও তাদের পবিত্র করা হয়। মার উদর তাকে জন্ম নেওয়ার পরে মানুষ পবিত্র বানানি হয়, আবার জন্ম জীবন শেষ হওয়ার সাথে সাথে পবিত্র করিয়া তারে দহন করা হয়। কেননা আল্লাহ পবিত্র, আর পবিত্র রনেওয়ালারে আল্লাহ ভালোবাসে। এজন্য মুসলমান কোরআনে করিম আল্লাহর যাতে জানাই দিতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ ফরমাইরা, হে মুমিন হল, বিশ্বাসী হল, যখন তোমরা নমাজের ইরাদা করো, নমাজ পড়তে চাও, তখন পবিত্র হওয়ার চেষ্টা করিও, পবিত্রতা অর্জন করিও। প্রথমে তোমাদের চেহারারে মুখমণ্ডলে তোমরা দ্রুত করিও, এর বাদে তোমাদের 2টা হাতরে দ্রুত করিও, তোমাদের পানি আই পর্যন্ত 2টা পাওরে দ্রুত, সঙ্গে তোমাদের মাথারে মুসে করিও। ওজুর মাঝে হইয়া থাকলো 4টা ফরজ। আল্লাহর বিধান হইয়া থাকলো 4 খামে অজু পূর্ণ, মুখ ধোয়া, হাত ধোয়া, পাও ধোয়া, মাথা মুসেক করা। দীর্ঘ আলোচনা 4 অঙ্গ আল্লাহ কইলা কেনে, তার দীর্ঘ আলোচনা আপনার সামনে আছে, তবে করতে চাইনি, পরিমাণ সময়ে দে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পবিত্র নবী যে ফরমাইছেন 4 অঙ্গ দোয়ার কারণটা কি? বলে হাজারো জন্তু যদি একটা ময়দানের মাঝে থাকে, হাজার জন্তু এক ময়দানের মধ্যে রং বেরঙের জন্তু, এর মাঝে সান কভালি লেন দোলা 4 পাও যদি তার সাদা আংশিক থাকে, এই চিত্রা মাখরা গরুটা বাহির করতে, জন্তুটা বাহির করতে মালিকের কোনো অসুবিধা বলে কোনো অসুবিধা হবে না। আল্লাহর হাবিবে ফরমাইন, ময়দানে মাহশর আমার উম্মত যারা ওযু করিয়া নমাজ রে আদায় করতে করবা,
কিয়ামতের ময়দান পূর্ণিমার চাঁদের মতো তাদের এই চারটা অঙ্গে জলমল করতে থাকবো। আগলা তাকি আমি নবী আমার সেই পেয়ারা উম্মতরে পরিচয় করতে কোনো অসুবিধা হবে না। নবী যে যদি পরিচয় করিয়া শাফাআত করিলেন ময়দানে মাশর তোমার আমার আপনার কেউর আর কোনো কঠিনতা থাকবে না। যারা যত বেশি ওযু করব ময়দানে মাশর তাদের অঙ্গ ওযুর অঙ্গগুলায় তত বেশি চমক করব। আল্লাহর হাবিবে ফরমাইন আমার যেই উম্মতে ওযুর সাথে ওযুর দোয়াও পড়িয়া নিব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার সমুদয় অঙ্গ প্রত্যঙ্গর ছোট গুনাহগুলা ওযুর দোয়ার ভিত্তিতে মাফ করে দিলেই বা হুকা সুবহানাল্লাহ। হাত দোয়ার সঙ্গে হাতের গুনাহ যায়, মুখ দোয়ার সঙ্গে মুখের ছোট গুনাহ যায়, পাও দোয়ার সাথে পায়ের মাথা মুছেহার সাথে মাথা বাকি অঙ্গ রইয়া যায়। ওযুর সঙ্গে ওযুর দোয়া, হাত ধুইতে বিসমিল্লাহির রহমানির রহিম, মুখ ধুইতে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম ইলা আখির। পাও ধুইতে সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওযু শেষ করতে গিয়া কি বলে আল্লাহুম্মা জাআলনি মিনাল মাকবুলিন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর যাতে ফরমাইছেন ইন্নাহু মিনাত তাওয়াবিন, ইন্নাহু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ দুই সিফত বিশিষ্ট দুই গুণ বিশিষ্ট মানুষরে ভালোবাসে, ইমানের সাথে যারা তওবা করে বেশ আর ইমানের সাথে যারা পবিত্রতা অর্জন করে বেশ। ওযুর মাধ্যমেও পবিত্রতা অর্জন করলো আর ওযুর শেষে এক কুল্লি পানি খাইলো। ওযুর বাদে এক কুল্লি পানি খাওয়া মুস্তাহাব। এক কুল্লি পানি খাইলো অগণিত রোগের শিফা তার মাঝে থাকে। বিশুদ্ধ পানি দি ওযু করতে লাগে, যে পানি খাওয়া মানে খাওয়ার উপযোগী, যে পানি খাওয়ার উপযোগী নাই সেই পানি দি ওযু করিয়া তাক লগে আপনার মাকরুহ। খাওয়ার উপযোগী পানি ওযু শেষ এক কুল্লি খাইলো অনেক রোগের শিফা। আবার আল্লাহর বান্দায় ওযু শেষ করিয়া আল্লাহর কাছে দোয়া করলো, আয় আল্লাহ আমারে পবিত্র কারিয়মের মধ্যে আপনার শামিল ফরমাও, আর আমারে আপনার কি বলে বেশি তওবা কারিয়মের মধ্যে শামিল ফরমাও। রোজানা 5 বার তওবা করে, 5 বার আল্লাহর কাছে দোয়া করে এমন ওযু করডা তওবাকারী আল্লাহর যাতে আপনার তার রহমত দিয়ে ভালোবাসে। তাই আমি আপনার কাছে চাই লম্বা ওয়াজ নিমু না, মাত্র 10 মিনিট সময় শেষ হওয়ার পদ্ধতি লিছে। ওযু করিয়া কোনো মানুষ থাকলে সিফত তার ফিরিস্তা, ওযু করিয়া তাকে নফল ইবাদতের সওয়াব পায়, ওযু করিয়া তাকে শরীর তার হিসার বন্ধ থাকে, জিন লাগে না, ওযুর সাথে তাকে জামনার জাদু তন্ত্র আসর করে না, ওযুর সাথে তাকে তার তওবা বেশি আল্লাহর কাছে কবুল হইয়া থাকে। এর কারণে আমি আপনার কাছে চাই জীবনটা যাতে আমরার হেফাজত ওই রহমত তার বরকত মাতার উপরে থাকে। রহমত আমরা তাকি হরে না, তাই ওযু ছাড়া যেন আমরা চলাফেরাটা করি না। আল্লাহর যাতে বড় সুন্দর সিস্টেম নামাজ রে দিয়া দিছে। ফজর পড়লে আপনার দুপুর পর্যন্ত প্রায় মানুষের ওযু থাকে, আপনার দুপুরে জোহরের নামাজ পড়লে আসর পর্যন্ত ওযু তাকিয়া যায়, আসরে করলে মাগরিব এবং মাগরিবে করলে এশা, এশার সাথে ওযু করিয়া নামাজ পড়িয়া যদি কোনো মানুষ ঘুমায়, ঘুমন্ত অবস্থায় যত সময় থাকবো ওযুর মধ্যে তার কাটিয়া যায়। যদি তোমার এমন সিফত হইয়া থাকে তাহলে তুমি আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ তোমার কুজরে পূরণ করিয়া থাকে। আল্লাহর যাতে তওবাকারীরে ভালো পাইন আর যারা পবিত্রতা তা আপনার অর্জন করে তাদের ভালো পাইন। 4 ফরজ ওযুর সাথে সঙ্গে আদায় করা লাগে 14 সুন্নত। ওযুর মাঝে সুন্নতের সংখ্যা হইয়া থাকলো 14টা। যে মানুষের 4 ফরজের সাথে 14টা সুন্নত আদায় করে 6 মাকরুহ তাকি ওযুরে হেফাজত করে আর ওযুর সাথে তার টাইমটারে অতিবাহিত করে আল্লাহ হায়াত ও বরকত দেন, রিজিক ও বরকত দেন, সম্মান রে জিয়াদা করিয়া দেন। অথচ দোয়া করলে আল্লাহ তান রহমত দিয়ে কবুল করিয়া নেন। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করছি আপনার আরে আমার প্রত্যেক মুসলমান রে বিশুদ্ধ ওযুর সাথে অগণিত তওবা ইস্তেগফারের সাথে আল্লাহ যাতে জীবন বছরের তৌফিক দেয় সারায় হুক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদাল লিশাকিরিন ওয়াসসালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। আল্লাহ এত অঞ্চলের মানুষ যুবক ভাই বন্ধুরা মিলিয়া সুন্দর করে ওয়াজের আয়োজন করছেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ নিয়ত যখন নেক আছে তোমার রহমত দিয়ে তাদের নেক নিয়ত রে পূরণ করিয়া দাও।
আল্লাহ আজকের এই আয়োজনের খাতিরে প্রত্যেকের জীবন রে খৈর বরকত রহমতময় করিয়া দেও এলাকার উপরে খৈর বরকত রহমত রে নজুল করিয়া দেও আয় আল্লাহ এত অঞ্চলের মুমিন মুর্দে গান্ডে গরিকে রহমত করিয়া দেও রব্বুল আলামিন গুনার সববে আমরা কেউরের জমিন ও লাঞ্ছনার মালা ফিন্দাইও না মরণে বরজখর আগুন দি জ্বালাইও না সিরাত মিজানে দুজখ ফালাইও না ময়দানে মাশর আমরা কেউরের গুনাহগার হইয়া আগলাইও না জীবন যতদিন আছে আল্লাহ আমন ইমানের সাথে রাখিও আর জিন্দেগির শেষ মুহূর্তে দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবকল আগামী